শেরপুর জেলার উত্তর সীমান্ত জুড়ে সবুজে ঘেরা গারো পাহাড়। এই পাহাড় জুড়ে এখন বাণিজ্যিক মৌচাষের রমরমা ব্যবসা। সাতক্ষীরা, দিনাজপুর, বগুড়া, চাঁদপুর ও নরসিংদী সহ ২০ থেকে ২৫টি জেলার ৪০০-র বেশি মৌচাষী তাদের মৌবাক্স নিয়ে ছুটে এসেছেন পাহাড়ি এই সবুজ বনে। গারো পাহাড়ি এলাকায় শীতের শুরুতে বিভিন্ন ধরনের বনজ লতাপাতা ও গুল্ম জাতীয় ফুল ফুটে। এছাড়া ভারতের সীমানাতেও আছে বহু প্রজাতির ফুল ও ফলের বাগান। তাই সীমান্তবর্তী শ্রীবর্দী, ঝিনাইগাতি ও নালিতাবাড়িতে দেখা মিলছে মৌচাষীদের উপচে পড়া ভিড়। মৌমাছির বিষাক্ত কামড় সহ্য করে পাহাড়ের পাদদেশে এক একজন মোয়াল ৪০০ থেকে ৫০০টি মৌবাক্স বসিয়ে মধু আহরণের কাজ করে। শেরপুর পাহাড় থেকে আপনার সাতক্ষীরা, যশোর, মাগুরা, সিরাজগঞ্জ, গোপালগঞ্জ বিভিন্ন জেলা থেকে আমরা মধু সংগ্রহ করতে আসি আপনাদের এই শেরপুর জেলা। কখনো পাহাড়ে তাঁবু গেড়ে থাকি, ঘর নিয়ে থাকি, খোলা মাঠেও তাঁবু দিয়ে থাকি, ঘর নিয়ে থাকি, এইভাবে আমাদের জীবন চলে। তবে শীতের শুরুতে কম ফুল ফোটায় মৌমাছিকে বাড়তি খাদ্য হিসেবে প্রতিদিন চিনি খাওয়াতে হচ্ছে। যত বেশি চিনি দেয়া হচ্ছে তত বেশি মধু পাওয়া যাচ্ছে, আর এতে মধুর পরিমাণও বাড়ছে বলে দাবি মৌচাষীদের। আনুমানিক মধু হয়ে যাচ্ছে বক্স, এক বক্সে এক রকম হয়, 3 ফ্রেম 4 ফ্রেম 5 ফ্রেম আছে। এটাতে 2 কেজি হয়, 3 কেজিও হয়, 1 কেজিও হয়, মানে এটা নিয়ম নেই আর কি। বক্স আছে আপনার 250 বক্স আছে, এরকম আরও ভাই বেরাদারেরও আছে, তাদেরও 200-250 করে প্রত্যেক মানুষের বক্স আছে। এখানে আমরা 20 দিন 25 দিন পর পর মধু হারভেস্ট করি। প্রতি 8 থেকে 10 দিন পর পর প্রতিটি বাক্স থেকেই 4 থেকে 5 কেজি মধু পাওয়া যাচ্ছে। আর এই মধু বিক্রি হচ্ছে মন প্রতি 18,000 থেকে 20,000 টাকায়। ফলে একজন চাষি মৌসুম শেষে আয় করছেন লাখ লাখ টাকা। প্রায় 15 দিন বা 20 দিন পর পর আমরা কালেকশন দিয়ে থাকি। তো আমাদের এখানে অনেক পাইকার আসে, আবার আমরা কোম্পানিতেও দিয়ে থাকি। পাইকাররা এসে এখান থেকে খুচরা মধু নিয়ে যায়, 10 কেজি কেউ 15 কেজি কেউ 20 কেজি এভাবে নিয়ে যায়। আমরা এখানে আসছি মধু কেনার জন্য, দোকানে বিক্রি করব যেহেতু, সেজন্য মধু কেনার জন্য এসেছি। যে দেখা গেছে 300-400 কেজি মধু কিনবো, কিনা নিয়ে দোকানে আমরা বিক্রি করব। বড় বড় ফুড কোম্পানি, অনলাইন প্ল্যাটফর্ম ও পাইকারি বাজারে এই মধুর রমরমা চাহিদা থাকায় মৌচাষীরা বলছেন এই মৌসুমে গারো পাহাড় থেকে কয়েক কোটি টাকার মধু বিক্রি হবে। দুনিয়া, কালোজিরা এবং লিচু, পাহাড়ি, সুন্দরবন, এর মধ্যে সবচেয়ে মনে করেন কালোজিরার ফুলের মধুটা সবচেয়ে মনে করেন যে বেস্ট। এইটা মনে করেন যে 17 থেকে মনে করেন যে 25,000-এর মধ্যে মনে করেন যে বিক্রি করা হয়। সীমান্তের প্রায় 40 কিলোমিটার পাহাড়ি এলাকায় বছরব্যাপী মধু সংগ্রহ করেন দেশের বিভিন্ন জেলার মৌচাষীরা। অল্প শ্রমে বেশি লাভ হওয়ায় বাড়ছে চাষির সংখ্যা। উদ্ভিদের বংশবিস্তারে সহায়তা করে পরাগায়নের মাধ্যমে, এবং এই বংশবিস্তারের ফলে আমাদের যে কৃষিজ, বনজ এবং ফলজ উদ্ভিদের বংশবিস্তার এবং জীববৈচিত্র্য রক্ষা এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় এরা সহায়তা পালন করে। মৌমাছি উদ্ভিদের বংশবৃদ্ধি ও পরাগায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, যে কারণে মৌচাষ পাহাড়ের জীববৈচিত্র্য রক্ষায় সহায়তা করছে বলে জানান স্থানীয় কৃষি কর্মকর্তা। বাণিজ্যিকভাবে যদি কোনো মৌমাছির চাক কোনো গাছে বাঁধে তাহলে এটা সমস্যা নেই, কারণ তারা বিভিন্ন গাছের পরাগায়নে সাহায্য করতেছে। এই মৌচাষীদের আমরা যদি যথাযথ সরকারি সহায়তা দিতে পারি, তাদের সুপরামর্শ দিতে পারি, তাহলে এই মধুর যে শিল্পটা রয়েছে সেটা আমাদের দেশের চাহিদা মিটিয়ে এবং বাইরের দেশে রপ্তানি করা সম্ভব হবে। গারো পাহাড়ি মধুর স্বাদ অন্য অঞ্চলের তুলনায় ভিন্ন। প্রাকৃতিক পরিবেশ বজায় থাকলে ও চাষিদের সহায়তা করলে এ এলাকায় মৌচাষ আরও বাড়বে বলে আশা স্থানীয়দের। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ।